এই তিনটি কাজ না করলে আপনার রিজিকে আসতে পারে অভিশাপ, পরিবারে নেমে আসতে পারে চরম দারিদ্র্য। বর্তমানে যে হারে মানুষের জীবনে অভাব, অনটন, দাম্পত্য অশান্তি, ঋণ আর হতাশা বাড়ছে, তার অন্যতম কারণ আমরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মত এই তিনটি কাজ করবে তার রিজিকের বরকত হবে। তাকে রিজিকের জন্য এই দুনিয়াতে কষ্ট করতে হবে না। এটা কোনো গল্প নয়, বরং শত শত মুসলিম তো বটেই, অমুসলিম গবেষণারাও এর সত্যতা স্বীকার করেছেন। এই তিনটি গুরুত্বপূর্ণ আমলকে উপেক্ষা করার কারণেই আমাদের উপর রিজিক ও বরকত উঠে যাচ্ছে। সেই তিনটি আমল জেনে নিন, নইলে আপনার রিজিক বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2 নাম্বার 3। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা ও রিজিক বৃদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট। 70,000 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে রাসূল, আপনি কি চান? উত্তরে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে কেউ যদি আমল করে, আপনিও তার সমপরিমাণ নেকি অর্জন করতে পারবেন। যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার ইনকাম বৃদ্ধি পাবে, টাকা পয়সা বরকত আসবে, সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস এনে পালন করবে, তার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য বিভিন্ন দিক নির্দেশনা করে দিয়েছেন। যাদের সংসারে উন্নতি নেই, টাকা পয়সা বরকত নেই, তারা অবশ্যই এই তিনটি কাজ প্রতিনিয়ত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবে। 1 নম্বরে, যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবে এবং তার রিজিক দ্বিগুণ করে দিবে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন যে সে তার বান্দাদের অতি নিকটে চলে আসেন এবং তার বান্দার চাওয়া অপেক্ষা করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার কাছে রিজিকের বাকারা চাইলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন এবং রিজিক বাড়িয়ে দেবেন। 2 নম্বরে, যে ব্যক্তি সূর্য ওঠার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন এবং আয় রোজগার ও সংসারে রহমত নাজিল করে দেবেন। তার দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না। সূর্য ওঠার আগে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেবেন, অবশ্যই আল্লাহ তাআলা তাকে এবং তার দুনিয়ার সকল অভাব অনটন দূর করে দেবেন। রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে। আল্লাহর উপর ভরসা ও নিয়মিত দোয়া ও সৎ কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব। আল্লাহ তাআলা তার বান্দাদের হালাল উপায়ে রিজিক অবলম্বনে নির্দেশ দিয়েছেন। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দা রিজিক পাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবে এবং তোমাদের বাগ বাগিচা এবং নদ নালা দান করবে। সূরা নূহ আয়াত 1012, সূরা ওয়াকিয়া আয়াত 82। 3 নম্বরে, সময় মতো নামাজ পড়া। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার পাকে পাকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার পাকে পাকে নামাজ নয়, একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজে ও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই। আর মুত্তাকিদের জন্য শুভ পরিমাণ। সূরা তোহা আয়াত 132।